কিন্তু আমি স্পষ্ট কথা বলতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে জানে, তাদের দাবি তারা মেনে না পর্যন্ত রাজপথে থেকেছে এরকম বহু নজির বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আছে। বিগত 34 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের যে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় কিংবা রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ আছেন যারা, তারা কোনো ধরনের ভ্রুক্ষেপ আমাদের সেই আন্দোলনে করেননি। তারা হয়তো মনে করেছেন আমরা এই আন্দোলন করতেছি, কিছুদিন আন্দোলন করে হয়তো আমরা থেমে যাব। কিন্তু আমি স্পষ্ট কথা বলতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে জানে, তাদের দাবি তারা মেনে না পর্যন্ত রাজপথে থেকেছে এরকম বহু নজির বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আছে। আমি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের যে যৌক্তিক 3 দফা দাবি, 1 নম্বর দাবি অবকাঠামোগত উন্নয়ন। আপনারা দেখতে পাবেন আজকে 14 বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল সময় হওয়া সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ফেজের যে কাজ হয়েছে, এর পরবর্তী সময় এখন পর্যন্ত একটা ইট বরিশাল বিশ্ববিদ্যালয় হয় নাই। উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়ন, এটা হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয়ত দাবি হচ্ছে ক্যাম্পাস সম্প্রসারণ। এই সম্প্রসারণ স্পেসিফিক ভাবে আমরা বলেছি আমাদের 150 একর জমি দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণ করতে হবে। আর সর্বশেষ যে তৃতীয় দাবি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শতভাগ শিক্ষার্থীর জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ। এই নিশ্চিতকরণ, শতভাগ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণের মধ্য দিয়ে এই দাবি আমরা রাজপথে বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরবো, ক্লাসরুমে ফিরবো। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, আমাদের একাডেমিক বিল্ডিং নির্মাণ এবং 4টি হল নির্মাণের আমরা দাবি উত্থাপন করেছি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ক্যাম্পাস সম্প্রসারণ। যেই ক্যাম্পাসটি 50 একর 14 বছর ধরে রয়েছে, আমরা চাই আরো 150 একর সংযুক্তি করে 200 একরে রূপান্তরিত করবে দ্রুত সময়ের মধ্যে। এবং তৃতীয় দাবি হচ্ছে আমাদের সকল শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ। সকল শিক্ষার্থীর পরিবহন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এই আন্দোলন থেকে ঘরে ফিরবে না ইনশাআল্লাহ।